আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মানহাস ক্রাফট চ্যানেলে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ছোট্ট সোনামণিদের প্যান কাটিং এবং সেলাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়েছি প্যান্টটি তৈরি করার জন্য। প্রথমে একটি দাগ দিয়ে কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এবার 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তারপর মার্ক অনুযায়ী আরেকটি সোজা দাগ টেনে নিচ্ছি রাবার ঘরের জন্য। 2 ইঞ্চি নিচ থেকে প্যান্টের লম্বা অনুযায়ী 14 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। নিচ থেকে অতিরিক্ত আরও 1.5 ইঞ্চি নিলাম মুড়িয়ে ভাঙার জন্য। দাগ দুটিকে সোজা করে টেনে নিব। রাবার ঘরের এই দাগ থেকে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। হাইয়ের মাপ এখানে 8.5 ইঞ্চি নিব। এখান থেকেও 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এরপর দাগ দুটিকে টেনে মিলিয়ে দিব। হাইয়ের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং রাউন্ড শেপ করে দাগটির সাথে মিলিয়ে দিব। নিচ থেকে মোহরের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিয়ে নিলাম। এবার একটি শেপ স্কেলের সাহায্যে দাগ দুটিকে মিলিয়ে দেব। কোথাও যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি একটু পিছনের দিকে টেনে দেখলে আশা করি বুঝতে পারবেন। এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। এই যে আমাদের প্যান্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব সেলাই পর্বে। প্যান্টের কাপড়টিকে মেলে নিয়ে প্রথমে হাইয়ের অংশটি সেলাই করে নিব। এজন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে সেলাইটি করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই সেলাইটি ডাবল করে দিতে হবে। একই নিয়মে বিপরীত পাশে হাইয়ের অংশটিকেও সেলাই করে নিতে হবে। এখন মোহরির অংশে প্রথমে চিকন করে 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর 1.25 ইঞ্চিতে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। প্যান্টের মোহরিতে একটি চওড়া লেস লাগাবো। এর জন্য প্রথমে মোহরির উপরে লেসটিকে বসিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। বিপরীত পাশে একই নিয়মে সেলাই করে নেব। এই যে আমাদের প্যান্টে লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কোমরে রাবারের ঘর করে নেব। এর জন্য প্রথমে 1/2 ইঞ্চিতে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে 1.5 ইঞ্চিতে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন একদম কিনারে একটি সেলাই দিয়ে নিব এবং 2 সেলাইয়ের মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নিব। এক্ষেত্রে নিচের সেলাই দুটির শুরু এবং শেষের মাঝে 1 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি রাবার প্রবেশ করানোর জন্য। প্যান্টের মোহরি 4 ইঞ্চি নিয়ে নিচের সেলাইটি কমপ্লিট করে নিচ্ছি। নিচের সেলাইটিকে অবশ্যই ডাবল করে দিয়ে নিতে হবে, নয়তোবা সেলাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি আমার ভিডিওটিকে ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখানে 13 ইঞ্চি মাপে দুটি রাবার কেটে নিয়েছি। রাবারটিকে এখন একটি সেফটি পিনের সাহায্যে প্যান্টের ভিতরে প্রবেশ করিয়ে নিব। এখন রাবারের 2 মাথা একসাথে সেলাই করে আটকে দিব। একই নিয়মে প্যান্টের আরেকটি রাবারও আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে 1 ইঞ্চি করে ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটুকু সেলাই করে আটকে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।